সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে, সবাই দেখেছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা, মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট, পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন, যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে। 3/4 মেজরিটি নিয়ে আবার জিতলেন, বা 42টা লোকসভায় জিতে গেলেন, বা 294টা বিধানসভাতে জিতলেন, রেকর্ড করলেন। এমন একটা ভাব উচ্ছ্বাস, এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা হুঁশ নেই। এই বাচ্চা মানে বোনের মতো, মানে একটা প্রতিভাবান তরুণী, তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে, কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে, যে টাকা দিতে চাইনি, স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম। কত বড় মিথ্যা কথা। 14ই আগস্ট ফ্রিডম অ্যাট মিডনাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে, লাগবে 10 লাখ টাকা দেয়াই যেতে পারে। কত বড় মিথ্যা কথা। মাত্র 15 দিনে, মানে 14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি। কি ভয়ঙ্কর কথাবার্তা। বলছে উৎসবে ফিরুন। কি ভাবছেন কি আপনি? সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার? আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি, এই 14ই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল। সেই গণহত্যার পরে 16ই নভেম্বর 2007 তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং মির্জা সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন। সিপিএম এর সরকার ছিল, তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 2008-এর ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে, এসএলপির উপরে। 2010-এ সেই মামলা স্টে খারিজ হয়। তার মানে কি, কোনো আইন, আদালত, বিচার, কোনো নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, প্রভাবশালী, তিনি এই আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস, বর্বরচিত, অমানবিক, হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দিবেন? উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চায় সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? 18 তারিখে দেখা যাবে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলা? আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই। পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব। পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে। উৎসব হবে কিনা 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে।